ওয়েলকাম টু কম্পিউটার বন্ধু ইউটিউব চ্যানেল। আমি আজকে দেখাবো চারটা ফর্মুলার কাজ দেখাবো। ঠিক আছে, এই চারটা ফর্মুলা যদি আমরা করতে পারি তাহলে এই চারটা ফর্মুলা দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারবো। হ্যাঁ, তো এই চারটা ফর্মুলা দেখার পর আমরা কিন্তু এখান থেকে এই পুরো অ্যাটেন্ডেন্স শিটটা যে আছে এটা কিন্তু আমরা তৈরি করতে পারবো। হ্যাঁ, তার আগে আমরা একটু এই চারটা ফর্মুলা সম্পর্কে একটু দেখে আসি। তো চারটা ফর্মুলা কী কী আছে এখানে? কাউন্ট ফর্মুলা, কাউন্ট এ, কাউন্ট ইফ আর হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এই চারটা ফর্মুলা আমরা একটু আগে জেনে নিই। তো এখানে এই যে কাউন্ট ফর্মুলা, এর কাজ কি? এর কাজ হচ্ছে শুধু ডিজিটকে কাউন্ট করা। হ্যাঁ, যে কোনো ডিজিট এখানে কাউন্ট করবে। তো এই যে টেবিলটা এখানে আছে, তো এই টেবিলের মধ্যে আমি কতগুলো সেলের মধ্যে ডিজিট টাইপ করেছি, হ্যাঁ, নাম্বার টাইপ করেছি, এই কাউন্ট ফর্মুলা দিয়ে কিন্তু আমরা বের করতে পারবো। হ্যাঁ, আমাদের একটা একটা করে কাউন্ট করার দরকার নেই, আমরা পুরোটা একবারই কিন্তু এই কাউন্ট ফর্মুলার দ্বারা কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো কি করে দেখি একটু। ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে কাউন্ট, লেখার পর শিফট প্রেস করে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করব। তাহলে এই টেবিলের মধ্যে টোটাল নাম্বার আছে কিন্তু 8টা সেলের মধ্যে নাম্বার আছে। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমরা কাউন্ট এ দিয়ে কি করব? কাউন্ট এ হচ্ছে টোটাল সেলের মধ্যে যতগুলো টাইপ আছে, মানে যতগুলো সেলের মধ্যে টাইপ করা আছে সমস্ত সেলগুলোকেই কিন্তু বের করে দেবে। হ্যাঁ, যে টোটাল এতগুলো সেলের মধ্যে মানে নাম্বার প্লাস ডিজিট টাইপ করা আছে, এটা হচ্ছে কাউন্ট এ দ্বারা হয়। তো ইকুয়াল কাউন্ট এ ফার্স্ট ব্র্যাকেট অন করে পুরো টেবিলটাকে সিলেক্ট করে দেব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেব। তাহলে কি হলো? বলছে এই টেবিলের মধ্যে টোটাল 23টা সেল মানে টাইপ করা আছে নাম্বার প্লাস আলফাবেট দিয়ে। ওকে, আচ্ছা, এই যে কাউন্ট ইফ, হ্যাঁ, এই কাউন্ট ইফের কাজ হচ্ছে কি? এই কাউন্ট ইফের কাজ হচ্ছে আমি এখান থেকে নির্দিষ্ট কিছু অ্যালফাবেটকে বা নির্দিষ্ট কিছু নাম্বারকে আমি কিন্তু বের করতে পারবো। কীরকম? ধরুন আমি এখানে আমি যদি দেখতে চাই যে আমি বি কতগুলো আছে আমি এখান থেকে বের করব, বি কতগুলো আছে। হ্যাঁ, তাহলে কি করব? ইকুয়াল কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট পুরো টেবিলটাকে সিলেক্ট করে কমা দিতে হবে। হ্যাঁ, কমা দেওয়ার পর আমরা জাস্ট এখানে কি করব? এই যে বি যে আছে বিতে ক্লিক করব, ক্লিক করে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করে দেব। তাহলে এই টোটাল যে টেবিলটা আছে, টোটাল টেবিলের মধ্যে কতগুলো আছে? বি কতগুলো আছে? দুটো বি আছে। হলো, আচ্ছা, তারপর কি বলেছে? তারপর বলেছে কাউন্ট ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এই কাউন্ট ব্ল্যাঙ্ক, আমরা কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ কি? বলছে এই টেবিলের মধ্যে কতগুলো সেল এখনও ব্ল্যাঙ্ক আছে, যে সমস্ত সেলে কিছু টাইপ করা হয়নি সেগুলো বের করবে হচ্ছে এই কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা। ইকুয়াল কাউন্ট কাউন্ট ব্ল্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করব, ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করে দেব। তাহলে টোটাল বলছে এখানে এখনও ব্ল্যাঙ্ক সেল কতগুলো আছে? 89 ব্ল্যাঙ্ক সেল কিন্তু এখনও এই টেবিলটার মধ্যে কিন্তু আছে। ওকে, তো এই হচ্ছে চারটা ফর্মুলা দিয়ে আমরা কিভাবে বের করব। তো এবার আমরা দেখে নিব যে এই অ্যাটেন্ডেন্স শিট, এই অ্যাটেন্ডেন্স শিট কিন্তু আমরা ওই কাউন্ট ইফ ফর্মুলা দিয়েই কিন্তু বের করব। হ্যাঁ, তো এখানে স্টুডেন্টস নেম দেওয়া আছে, এখানে উইকলি অ্যাটেন্ডেন্সটা আমরা বের করব। যদি উইকলি অ্যাটেন্ডেন্স আমরা বের করতে পারি, আমরা মান্থলি অ্যাটেন্ডেন্সও কিন্তু বের করতে পারবো। হ্যাঁ, তো এখানে যে মানডে টু স্যাটারডে করা আছে, তো এখানে পি ফর হচ্ছে প্রেজেন্ট, এ ফর অ্যাবসেন্ট। হ্যাঁ, তো আমরা এখানে কি করব যে রাজেশের টোটাল প্রেজেন্ট বের করব আর টোটাল অ্যাবসেন্ট বের করব। হ্যাঁ, কাউন্ট ইফ ফর্মুলা দ্বারাই কিন্তু বের হবে। তাহলে কি করে করব? জাস্ট ইকুয়াল দিয়ে আমরা লিখব এখানে কাউন্ট ইফ, শিফট প্রেস করে ফার্স্ট ব্র্যাকেট দিব। হ্যাঁ, আমরা এই সেলটাকে আমরা সিলেক্ট করে নিই, কমা দিব। এবার যেহেতু হচ্ছে আমরা প্রেজেন্ট, টোটাল প্রেজেন্ট বের করছি, তাহলে প্রেজেন্ট হচ্ছে পি, আমরা এখানে ইনভার্টেড কমার মধ্যে পি লিখে ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ করে আমরা কি করব? এন্টার করে দিব। তাহলে টোটাল প্রেজেন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম রাজেশের। হ্যাঁ,
এবার কি টোটাল অ্যাবসেন্ট বের করব আমরা, তাহলে টোটাল অ্যাবসেন্টের হচ্ছে এ, তো ইকুয়াল সেম একইভাবে আমরা লিখব হচ্ছে কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে প্রথম আমরা ওটাকে সিলেক্ট করে নিই, কমা দিব, ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখে দেবো হচ্ছে এ, ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার করে দিলাম। তাহলে হচ্ছে তার রাজেশের টোটাল অ্যাবসেন্ট হচ্ছে 2 দিন। হ্যাঁ, ব্যাস আমরা রাজেশের বের করে ফেললাম, বাকিগুলো আমরা জাস্ট ড্র্যাগ করে কিন্তু আমরা কিন্তু বের করতে পারবো। তো এইভাবেই হচ্ছে এই কাউন্ট ইফ ফর্মুলা দ্বারাই কিন্তু আমরা অ্যাটেন্ডেন্স কিন্তু উইকলি হোক মান্থলি হোক কিন্তু আমরা বের করতে পারবো। হ্যাঁ, তাহলে সবার আগে একটু ভালো করে এই কাউন্ট যে ফর্মুলাটা যে বোঝালাম, এই 4টা ফর্মুলা কিন্তু একটু ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।